শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, এখন বাজে 10টা। তো আজকে রবিবার সকাল 10টা থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি, রান্নাঘর চলে এসেছি। আর সকালে স্নান টান সব হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্টে রুটি আর অমলেট বানাচ্ছি। তো আজকে সানডে, সবার ছুটি, আজকে ছুটির দিন। একটু লেটেই উঠেছি, আর ছুটির দিনে সবারই ছুটি যখন আমারও একটু ছুটি ছুটি তো হয় না, মানে ওই আর কি, একটুখানি লেটেই উঠলাম আর কি। তো রোজ তো জলদি সকাল সকাল উঠতে হয়, যেহেতু হাজবেন্ড ছেলে সব অফিসে স্কুলে যাবে, ছেলেমেয়েরা, তো সেই জন্য সকালে 5:30টার মধ্যে উঠে যেতে হয়। তো আজকে একটু লেটেই উঠেছি। তো হাজবেন্ডও ঘরে আছে আর ছেলেমেয়েরাও ঘরে আছে, আর তো একটু লেটে উঠলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর আজকে কি রান্না হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে সানডে, সানডে তো স্পেশাল কিছু চাই, মানে স্পেশাল বলতে গেলে ওই আর কি। তো বাচ্চারা একটু খেতে চায়, যেটা খেতে চায় সেটাই বানাবো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে ডাল আর ভাত একদিকে বসিয়ে দেবো। আর বেশ ভালোই ঠান্ডাটাও পড়ে গেছে, ঠান্ডাটা বেশ ভালোই হচ্ছে। আর এখন ছেলেদের ছুটি পড়বে, আমার ছেলেদের মানে ক্রিসমাসের ছুটি পড়ে যাবে। তো ছুটিটা তাও 10-11 দিনের পরে। তো এখন কদিন বেশ সকালে আর উঠতে হবে না, উঠতে হবে হাজব্যান্ডের জন্য উঠতে হবে, কিন্তু ছেলেটার জন্য আরো একটু বেশি সকালে উঠতে হয়। কিন্তু ছেলেটারও ডাবা দিতে হয়, টিফিন দিতে হয়, হাজব্যান্ডকে দিতে হয়। যার জন্য খুব মানে অনেকটা সকাল উঠতে হয়। তারপরে ভাবলাম যে ওদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, আর ডাল আর ভাতটা বসিয়ে দিলাম, আর দিকে চলে এলাম। তো একটুখানি দেখছি ঝুল টাইপের দেখা যাচ্ছে, ঝুল ঠিক নয়, একটু ধুলো ধুলো। তো টাইলসের ঘর তো একটু ধুলো ধুলো হলে বোঝা যায়। তো ভাবলাম একটুখানি এগুলোকে ক্লিন করে নিই। তো ওইদিকে রান্না করতে করতে এটা ক্লিন করে নিই, তারপরে যা হবে, আরো যে রান্নাগুলো হবে সেটা পরেই বসাবো। আর কি রান্না হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এদিকে আমি এগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। তো রান্নার সাথে সাথে এগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। তো একটু অল্প অল্পর মধ্যে যদি এগুলো ক্লিন করা যায় তো বেশি আর সেরকম খুব একটা দেখা যায় না ধুলোগুলো আর কি, ধুলোগুলো। তো বেশি হয়ে গেলে পরে করতেও কষ্ট, আর নোংরাও অনেক হয়ে যায়, আর টাইমও প্রচুর লেগে যায়। তো এগুলো অল্প অল্পর মধ্যে যদি করে নেওয়া যায় তাহলে আর সেরকম খুব একটা টাইম লাগে না, আর ঘরও ক্লিন থাকে। তো যখনই অল্প অল্প একটু হয়, আমি যেখানে যেখানে দেখতে পাই সেখানে সেখানে আমি এগুলোকে ক্লিন করে নিই আর কি। তো এগুলো ক্লিন করে নিয়ে তারপরে বসাবো, রান্না বসিয়ে দেবো। তো ডাল ভাত তো হয়ে গেছে, তারপরে কি হবে দেখি, কি আনবে, বাজারে গেছে হাসবেন্ড, কি নিয়ে আসে দেখি, আর তারপরে সেটা রান্না করব। তো এই শীতকালের বেলা তো এতই ছোট, তো দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না, খুব তাড়াতাড়ি সময় কেটে যায়। দেখো ঘড়িতে প্রায় 12:15 ঘরে, কাটাটা 12:15 ঘরে, আর এখনো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি কি আজকে সানডে তো সব একটু লেটেই খাবে, আর সবাই ঘরে যেহেতু আছে তো কোনো অসুবিধা নেই। ওই 1:30 নাগাদ সবাই দুপুরে লাঞ্চ করবে। তো ততক্ষণ আমার রান্না হয়েই যাবে, আধা রান্না হয়েই গেছে, আর কোনো অসুবিধা নেই। তো সানডেতে অত বেশি ঝামেলা হয় না। অ্যাকচুয়ালি নিরামিষ রান্না হলে বেশি কষ্ট হয়ে যায়, মাছ মাংস যদি হয় তাহলে অতটা কষ্ট হয় না, ঝটপট রান্না হয়ে যায়, রান্নার অত চিন্তা করতে হয় না। তো যাই হোক, এই যে টুকিটাকিগুলো একটুখানি ক্লিন করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। তো এই ডিসেম্বর মাসটা এরকমই কাটে, আর ডিসেম্বর মাসেই আমার ছেলেদের ছুটি থাকে, আর কয়েকটা দিন ছুটি থাকবে, এখন ঘরেই থাকবে। তো বুঝতেই পারছো ছুটি হলে যা অবস্থা হয় বাচ্চাদের, একটু দুষ্টুমি তো চলবেই।
আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছে মাটন। তো আজকে মাটন রান্না করব। তো মাটন রান্না করার জন্য এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম হাতে একেবারে সময় ছিল না, দেখেছো তোমরা ঘড়ির কাঁটা 11:30টার ঘরে ছিল। আর এদিকে মাংসটা ম্যারিনেট করতে গেলে আধা ঘন্টা করে রাখতে হবে। তো আমি ভাবলাম না, ডাইরেক্টলি এটাকে ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিই, আর দেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে সিটি মেরে নেবো। তো মাংস তো মাটন তো এটা তো কষালে হবে না, এটা সিটি মেরেই নিতে হবে। তো যাই হোক, এদিকে মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সিটি মেরে নেব। আর ডাল আর ভাত তো হয়ে গেছে। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডিসেম্বর মাসে এই যে ছুটি ছুটি, এখন 10 দিন যে ছেলে মেয়েরা যা দুষ্টুমি করবে আর ঘুরতে চলো শুধু করবে, এই হচ্ছে। তারপরে মেয়ে বললো, মা আমার ঘরের চাদরটা একটুখানি চেঞ্জ করে দাও, বেড কভার। তারপরে চলে এলাম মেয়ের ঘরে বেড কভার চেঞ্জ করতে এসে আর একটা প্রবলেম হয়েছে, বেড কভারে এমন যে প্রিন্ট করা রয়েছে, কোনটা সিধা কোনটা সোজা আর কোনটা উল্টো, দেখতে দেখতেই কতটুকু সময় চলে গেল। তারপরে ভাবলাম যা, খুঁজে পেলাম ঠিক মতন। তারপরে এবার সিধা সোজা করে একটু বেড কভারটা পেতে নিচ্ছি। আর এই ঘরের বেড কভার পাততে গিয়ে যা কষ্ট হয়, কষ্ট বলতে গেলে এই যে বিছানার গাদিটা আছে না, জানো তো এত মোটা গাদি, যেহেতু চাদর পাততে গেলে যে পাতবে তারই কষ্ট হবে, মানে চাদর গুছতে যে হয় আমাদের সাইড দিয়ে, তো অনেকটা চওড়া গাদিগুলো, একবারে মানে মোটা। আমাদের যে নর্মাল গাদি থাকে তার ডবল গাদি এটা, জানো তো। তো একটু কষ্ট হয়ে যায়। তাই আমার মেয়ের সঙ্গে গল্প করছি আর হেসে হেসে এই চাদরগুলোকে আমি গুজে দিচ্ছি। আমার মেয়ে ওই জন্যই আমাকে ডাকে এই বিছানায় চাদর পাততে, নাহলে চাদর পাততে কি আছে, কষ্ট নেই। কিন্তু ওই যে এত চওড়া ডবল, বলছে নর্মাল যেটা থাকে আর তার থেকে ডবল গাদি, এটা খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে ঝটপট করে বেডশিটটা পেতে নিচ্ছি। আর বেডশিট পাততে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি আর বলছি মেয়েকে। আর এই ঘরটা এত সুন্দর রোদ আসে না, কি বলবো। আর এই যে বিছানার চাদরগুলো যে চেঞ্জ করা, এইটা একটা বড় কাজ। উঠানো লাগানো সত্যি একটু মানে অনেকটাই বড় কাজ। তো বেডগুলো তো অনেকটা বড় বড়, তো আর পাততে একটু কষ্টই হয়। দুইজন হলে সুবিধা হয়, একলা হলে একটু অসুবিধা হয়ে যায়। তো এই যে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আমার মেয়ে হেসে মরে যাচ্ছে। তো এদিকে মাংসটা দেখো হয়ে গেছে আমার মাটনটা। তো এসে দেখছি মাটনটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে দেখো। তো যাই হোক, আজকে মাটনটা খুব খেতেও টেস্ট হয়েছিল। তো চলুন বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই। আর তারপরে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, একদম চকচকে ঝকঝকে করে, আর একদম ক্লিন করে নিয়েছি। আর এবার খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপরে আর বিকালবেলা অতটা কিছু কাজ থাকে না, আবার সন্ধ্যাবেলা চায় নাস্তা হবে। আর এই হচ্ছে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকে হচ্ছে মা একটা সারপ্রাইজ দিয়েছে আমাদের, জানো তো। এই দেখো আমি তো শুয়েছিলাম আর মা দেখো এখানে আজকে একটা বিরাট বড় সারপ্রাইজ আমার ছেলেকে নিয়ে মা এখানে কেক বানিয়েছে। দেখো কি সুন্দর কেক বানিয়েছে। আর এই কেকটা না খুব সুন্দর হয়েছিল খেতে। এটা ময়দা ছাড়া আর তোমার ময়দা ডিম ছাড়া কেক, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো এইটাই হচ্ছে আজকে একটা বড় সারপ্রাইজ মা আমাদের দিল। তো আমাকে দিল আর কি, আমি তো বুঝতেই পারিনি কখন মা বানিয়েছে। আমি একটু দুপুরের দিকে শুয়েছিলাম আর এখানে মা একদম রেডি করেছে। আর দেখো, আর হেল্পিং করেছে আমার ছেলে মায়ের সঙ্গে। তো খুব সুন্দর হয়েছে, ডিম আর ময়দা ছাড়াই কেকটা হয়েছে, দারুণ হয়েছে খেতে, কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো রেসিপিটা তোমাদের আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো, অবশ্যই তোমরা। আর সত্যি খুব সুন্দর হয়েছে, আর কি বলবো, দেখলেই বুঝতে পারবে তোমরা কি সুন্দর হয়েছে কেকটা। তোমরা অবশ্যই এরকম ঘরে বানাতে পারো। আর রেসিপিটা আমার পরের ব্লগে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগে রেসিপিটা দিনই দেখো কি সুন্দর নরম সফট একদম, আর খেতেও দারুণ হয়েছে। তো চলো, কিভাবে বানিয়েছি, কি কেক বানিয়েছি, কি উপলক্ষে বানিয়েছি সেটা পরের বারে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এটা আমাদের সারপ্রাইজ ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে অবধি ইতি করছি। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।